আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করব সকলে ভালো আছেন এবং কি সুস্থ আছেন। প্রতিবারের মতো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে ঈদের আগের দিন। যাচ্ছি হচ্ছে বিকাল টাইমে একটু ঘুরতে এবং প্লাস বক্সিগঞ্জে একটু কাজ আছে, তাই দেখেন রাস্তার মধ্যে কি পরিমাণ গাড়ির সংখ্যা অনেক। মানে ঈদের সময় তো এমনিতেই অনেক জ্যাম থাকে রাস্তাঘাটের মধ্যে, সেই মোটামুটি এখনো জ্যাম। তবে সব কিছু মিলিয়ে খুব সাবধানে চলাচল করতে হবে, না হলে খুশির সময়গুলো দুঃখে পরিণত হবে। আর যারা বাইক রাইড করেন এবং যারা আমার ভিডিও পছন্দ করেন, ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ঈদের সময়টাকে খুব সাবধানে চলাচল করবেন। আর আমি আপনাদের জন্য দোয়া করি, প্লাস আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে সব সময়ের মতো করে ভালোভাবে সামনের দিকে যেতে পারি এবং কি খুব সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসলে সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তুলে ধরতে চাই। এটা হচ্ছে বক্সিগঞ্জ রোড, আমাদের এলাকায় এটাই বক্সিগঞ্জ হাইওয়ে রোড। উত্তর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আমি লেখাপড়া করেছি শৈশবে। চলে আসলাম উপজেলার সামনে। বাম পাশে হচ্ছে ভোকেশনাল, ডান পাশে উপজেলা। বক্সিগঞ্জে একটাই মাত্র টেক্সটাইল সরকারি ভোকেশনাল। এটা এটা হচ্ছে বক্সিগঞ্জ মডেল মসজিদ। এটার একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। আগে অনেক ভিডিও দেখেছেন আমার ফোনে শুট করা ছিল 13 Pro Max এ। এখন ইনশাআল্লাহ অধিকাংশ ভিডিও আমার এটাতে দেখবেন, প্লাস মোবাইলের ভিডিওগুলো থাকবেই। তবে একটা জিনিস ভালো লাগতেছে, ঈদের সময়টা আরো আনন্দের হয়ে উঠতেছে, সেটা হচ্ছে গরমের পরিমাণটা খুব কম। এই সময় আসলে গরমের পরিমাণটা অনেক বেশি থাকে, বিশেষ করে কিছুদিন আগে অনেক গরম গেল, সে তুলনায় এখন গরমটা না বললেই চলে। সাথে সকালে দুইবার অন্ধকার করে আসলো, ভাবলাম বৃষ্টি আসবে, বাট বৃষ্টিটা আসে নাই। যাক, সেটা অনেক ভালো। বৃষ্টি না আসার কারণে সকলে খুব সুন্দরভাবে বাজার করতেছেন, প্লাস ঈদের কেনাকাটা থেকে শুরু করে গরুর যে কেনাকাটা সেটাও করতেছেন। সবকিছু খুব সুন্দরভাবে সকলেই সমাধান করতেছেন। আর আমার একটু কাজ আছে, আমি এখন সোজা যাব হচ্ছে ইসলামী ব্যাংকের সিআরএম এ, সেখানে কিছু টাকা জমা দিব। হয়তো সকলেই ভাবতে পারেন সকলেই তো টাকা উঠায়, আপনি কেন জমা দিবেন? হ্যাঁ, আমার একশো কিছু টাকা সেটা বাহির থেকে আসছে, যার জন্যই সেই টাকাটা জমা দিব। আর না হলে আমার টাকাটা আরো উঠাইতে হতো, বাট সেটা আসার কারণে সেই টাকাটা আমি এখন জমা দিব। এইটা হচ্ছে আপনার কলেজ রোড, বক্সিগঞ্জ মালিবাগ থেকে কলেজ রোড, কলেজ মসজিদ ডান পাশে। ডান পাশে হচ্ছে কলেজ। কলেজের একটা ভিডিও শুট করব পরবর্তী সময়তে। আজকে যেহেতু সোজা কাজের জন্য যাচ্ছি, সেই কাজটাই করি। আরে কি পরিমাণ লোকজন ব্যস্ত হয়ে আছে! জানি না ইসলামী ব্যাংকের কি অবস্থা। ডাচ বাংলা ব্যাংকের সামনে লোকজন ভরপুর, সিরিয়াল 1 ঘন্টা ধরা থাকতে হবে, এরকম একটা অবস্থা। ইসলামী ব্যাংকের সিআরএমটা খুব দ্রুত শেষ করতে পারলে হলো, তাহলে আমার কাজটা শেষ হবে। আশা করি সেখানে হয়তো বা এত পরিমাণ ভিড় থাকবে না, তারপরেও বলা যাচ্ছে না কি অবস্থা কি হয়। এই তো মধ্যবাজার চলে আসলাম, এখন ইসলামী এটিএম এর সামনে দাঁড়াবো। অলরেডি আমার ছোট ভাই আমার গাড়িটা নিয়ে আসছিল, ও দাঁড়াই আছে। ও আবার আমাদেরকে না দেখে ফোন দিতেছিল।
আমরা সামনে এসে দাঁড়াইছি, পরে ফোন কেটে দিল আর কি। তারপরে গাড়িটা এখানে রাখলাম, রেখে এটিএম এ প্রবেশ করবো আর কি, যে কাজের জন্য সে কাজ করবো আর কি। সো ভিডিওটা ফলো করতে থাকুন। এই তো আমার গন্তব্যস্থল ইসলাম ব্যাংকের এটিএম এর সামনে এখানে আসলাম, এখানে কাজটা শেষ করে তারপরে চলে যাবো একটা কাজ করতে। দেখি এটিএম এ প্রবেশ করা যাক। বাট এটিএম আসার পরে একটা বিপত্তি ঘটলো। এখানে দুইটা মেশিন, বাট একটা অফ আর একটা চালু, তার মধ্যে ফ্যান চলতেছে। বুঝতেই পারতেছেন কি সমস্যা। এসি নষ্ট। এসি নষ্ট, যার জন্য নাকি সিআরএম মেশিনটা অন করতে পারতেছে না তারা। কি একটা অজুহাত, জানি না কেন এরকম। বাট খুবই হতাশা নিয়ে পরে এখান থেকে চলে আসলাম হচ্ছে স্বপ্নতে, স্বপ্ন পূরণ করতে, সরি, এখানে কেনাকাটা করতে। পরে জাস্ট একটা মাত্র প্রোডাক্ট কেনার জন্য এখানে আসলাম। আমার মেয়ের যে সুজি লাগবে সেটাই। আসলে স্বপ্ন, এখানে আসলে সকল কিছু আপনার পেয়ে যাবেন খুব নতুন ভাবে, খুব সুন্দর ভাবে সাজানো। আপনার এক পাশ দিয়ে প্রবেশ করলে আরেক পাশ দিয়ে বের হয়ে এখানে সকল আইটেমগুলো আপনারা ক্রয় করে নিতে পারবেন। আর খুবই ভালো একটা দাম, খুবই ভালোভাবে সকল কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন। কারণ সুপার মার্কেটগুলো থেকে বাজার করে খুব ভালো লাগে, কারণ এখানে সকল কিছু আপনি পেয়ে যাবেন, যা যা আপনার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আছে। সো চাইলে আপনারা এগুলো থেকে নিতে পারেন। তবে হ্যাঁ, এটা কোনো রিভিউ ভিডিও না, জাস্ট এমনি এখানে আমার একটা সুজির প্রয়োজন ছিল, সেটা নেওয়ার জন্য এসেছিলাম। এখন আছি উপজেলা মসজিদের সামনে, যাচ্ছি হচ্ছে বাড়িতে। মোবাইলটা নিয়ে, সুজিটা রেখে মোবাইলটা নিয়ে চলে আসবো, এসে গাড়ি কাজটা করাবো। আমার গাড়ি দুইটা কাজ করাতে হবে, একটা হচ্ছে মোবাইল চেঞ্জ করা, মোবাইল চেঞ্জ দেওয়া, আর একটা হচ্ছে আপনার এয়ার কুলারের যে ওয়াটার সেটা অনেক কমে গেছে। আর এটা অনেক, তো প্রায় আমার গাড়ি রানিং হচ্ছে 15 থেকে 16 হাজার, এখন পর্যন্ত চেঞ্জ করা হয়নি। এর আগে হয়তো দেয়া হয়েছিল, এখন তাই এটা চেঞ্জ করবো টোটালি। তো মোবাইল নিয়ে শুরু চলে এসেছি এইখানে মেকারের দোকানে, এখানে বাইক সার্ভিসিং এ চলে আসলাম। দেখুন মোবাইল ড্রেন হচ্ছে, আর সাইডের কভারটা খুলতে হবে, কারণ আমার এয়ার কুলারে যে পানিটা আছে সেটা চেঞ্জ করতে হবে। মানে কি একটা গাড়ি, কোন একটা কাজ করতে গেলে পুরাটা গাড়ি কভার খুলতে হয়। এই যে পানিটা আমি চেঞ্জ করব, এটা চেঞ্জ করার কারণ হচ্ছে গাড়িটা ওভার হিটিং হয়। এই হিটিং থেকে রিমুভ করার জন্যই এটাকে ব্যবহার করব। আর এই হচ্ছে মোবাইল, এই মোবাইলটি চেন দিব সুপার স্পোর্ট। এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে 1250 টাকা। এর আগেও ছিল 1070, 1050, 1150, এখন হচ্ছে 1250। আর ছোট্ট একটা এয়ার ফিল্টার, আর ছোট্ট একটা অয়েল ফিল্টার, যেটা কিনা সকল গাড়ি থেকে ছোট, কিন্তু সকল গাড়ি থেকে দাম বেশি। আমি দুইটা এয়ার ফিল্টার কিনেছি, একটা এফজেটের এয়ার ফিল্টারটা এর থেকে অনেক বড়, প্লাস একটা স্প্রিং লাগানো, সেটার দাম হচ্ছে 165 টাকা। আর এইটার দাম নিচ্ছে আমার কাছে 510 টাকা এরকম, হ্যাঁ 500 টাকা অথবা 510 টাকা। ছোট ছোট জিনিসের ঝাল বেশি, এটাই তার প্রমাণ। এই যে খাবারটা খুলতেছে মিস্ত্রি ভাইয়া, এই তো খোলা শেষ। এখন এইখান দিয়ে আপনার ওয়াটারটা ফিল আপ করতে হবে, আগের ওয়াটারটা ড্রেন দিতে হবে। দেখেন এই যে নিচে এটা খোলা শেষ হয়ে গেল, এই যে সবুজ পানি বের হচ্ছে, এটা সম্পূর্ণ বের করে দিতে হবে। তারপর নিচে একটা রিজার্ভ ট্যাঙ্ক থাকে, সেটা থেকেও বের করে দিতে হবে। দুইটাই টোটাল, মানে একটুও রাখা হবে না, সম্পূর্ণ বের করে দিব। দিয়ে তারপর আবার এটা ফিল আপ করে দিব। তবে এখানে বের করে দেওয়া তো ইজি, বাট ফিল আপ করাটা কিন্তু তার থেকে কঠিন। কিভাবে বের করছি, কিভাবে এটা আবারও ফিল আপ করবো, সেটা একটু দেখতে থাকুন। আর তাহলে আপনিও পরবর্তীতে যদি ড্রেন দিতে যান, যদি না জানা থাকে, তাহলে সেটা আপনিও খুব সুন্দরভাবে ড্রেন দিতে পারবেন। আর এই কাজটা কিন্তু সকল জায়গায় করাও যায় না, সকল মিস্ত্রি কিন্তু এই কাজটা জানেও না। শোরুমে খুব সুন্দরভাবে তারা করে, কারণ শোরুমে গাড়ির পরিমাণ বেশি। সো ভিডিওটা ফলো করতে থাকুন। দেখুন মানে এই সাইডটা খুলছে, তাও হচ্ছে না, পুরোটা সাইড খুলতে হচ্ছে, তারপর নিচে এটাও খুলতে হবে। এখন অয়েল ফিল্টার চেঞ্জ করা হবে, এই জন্য এই সেটটা খুলতেছে। দেখেন এই যে অয়েল ফিল্টার সেটটা, এটা বাদ দিয়ে এই যে নতুনটা লাগাই দেবে এখন। আসলে মোবাইল একবার পরিবর্তন করে পরবর্তীতে, মানে দ্বিতীয়বারের বেলায় এয়ার ফিল্টারটা চেঞ্জ করা প্রয়োজন। মানে প্রথম একবার, এই যে যেমন আমি এখন এয়ার ফিল্টার চেঞ্জ করলাম, পরবর্তী এই মোবাইলটা শেষ হবে আরেকটা মোবাইল ইউজ করব,
এর পরবর্তীতে আবার যখন মোবাইল ইউজ করতে যাব বা চেঞ্জ করতে যাব তখন এয়ার ফিল্টারটা আমার চেঞ্জ করতে হবে। মানে একটা এয়ার ফিল্টার দুইটা মোবাইল চালাতে পারবেন। এভাবে যদি মেনটেন করে চালান তাহলে আপনার গাড়িটা খুব স্মুথ থাকবে। আর মোবাইলটা কিন্তু গাড়ির জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনার মোবাইলটাই পারে গাড়িটাকে ঠিক রাখতে। তেল যেটা সেটা তো অবশ্যই, তেল ছাড়া তো গাড়ি চলবে না, বাট মোবাইলটা কিন্তু আপনার গাড়ির ইঞ্জিনটাকে স্মুথ রাখে। সময় মতো মোবাইল চেঞ্জ করবেন, সাথে অয়েল ফিল্টারটাও। ঈদকে কেন্দ্র করে অনেকেই এখানে গাড়ি কাজ করতে আসতেছেন। আমি যখন আসছিলাম তখন কেউ আসছিল না, পরে আমারটা শুরু করার পরে এরপরে আরো অনেকগুলো গাড়ি চলে আসলো। আর আমার গাড়ি কাজটা অনেক হিবিজিবি, যার জন্য অনেক সময় লাগতেছে। দেখেন পুরাটা কভার খুলতে হচ্ছে, আবার খুলতে হচ্ছে পুরাটা আবার লাগাতে হবে। নিচে এখন মোবাইলের যে ট্রেন দেওয়া লাটটা ছিল সেটা খোলা হয়েছিল, সেটা এখন লাগাচ্ছে। এই তো এখন লাগানো শেষ, এখন মোবাইলটা ঢেলে দিবে। তারপরে আমার এই ওয়াটারটা লাগানো কাজ শুরু হয়ে যাবে। গাড়িটা বড় হলে কি হবে, কিন্তু এখানে সকল কিছুই ছোট ছোট, সকল কিছুই কম কম লাগে। দেখেন 1000 ml মোবাইল, সেটাও লাগে 850 ml, অথচ ছোট ছোট গাড়িগুলো তো 1000 ml মোবাইল লাগে। তারপর মোবাইল দেওয়া শেষ করে এখন দেওয়া হচ্ছে ওয়াটারে। দেখেন এটাও সবুজ, যেটা বের করে দেওয়া হয়েছে সেটাও সবুজ, এটাও সবুজ। এখানে দেওয়ার মধ্যে কিছু নিয়ম আছে। দেখেন এটা দেওয়ার পরে প্রথম যে উপরের এয়ার কুলার আছে সেটা ফ্লাপ হবে, একদম ভরে যাবে। এই দেখেন, তারপরে আবার নিচেরটা এটাও কিন্তু ভরে দিতে হবে। তারপরে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এটা ভরার পরে আপনাকে বাইকটা স্টার্ট করে অনেকক্ষণ রেখে দিতে হবে, যাতে আপনার এয়ার কুলারটা, এয়ার হিটিংটা এটা অটোমেটিক চালু হয়। চালু হওয়ার ক্ষেত্রে সেটা হবে ওনার পর্যাপ্ত পরিমাণ যে ওয়াটারটা প্রয়োজন সেটা সে গ্রহণ করবে। তার মানে আপনার দেখবেন স্টার্ট দেওয়ার পরে সেখান থেকে বুদবুদ আকারে মানে বুদবুদ উঠতেছে, মানে যে বোতলের মধ্যে পানি প্রবেশ করলে যেরকম বুদবুদ হয় সেরকম বুদবুদ হবে। যতক্ষণ পর্যন্ত এই বুদবুদ না বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এখানে ওয়াটারটা দিতে হবে। দেখেন আমি স্টার্ট দিছি, যার কারণে আবারও দিতে হচ্ছে। এরকম ভাবে অনেকবার দিতে হবে। লাস্টের পরে দেখবে, লাস্টের বার যখন দেখবেন যে আপনার ফ্লাপ হয়ে গেছে, এর পরবর্তীতে কিছু ওয়াটার ওর মানে রিটার্ন করবে, মানে পড়ে যাবে, অতিরিক্ত যেটা সেটা পড়ে যাবে। তারপর লাগিয়ে দিবেন সুন্দর মতো, তাহলে দেখবেন আপনার ওয়াটারটা ফ্লাপ করা কমপ্লিট হয়ে গেছে। আর অবশ্যই অবশ্যই আপনি ফুল করে তারপরে এটা লাগাবেন, এখানে কম রাখা যাবে না। সো ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা আমাকে ফলো না করেন ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ। এই যে আমার গাড়ির কাজটা সম্পূর্ণ কমপ্লিট, এখন জাস্ট সাইড কভারটা লাগিয়ে দিবে, তাহলে আমি ওকে এখান থেকে বের হয়ে যেতে পারবো। অলরেডি বিকাল থেকে রাত হয়ে গেছে।